তুমি কি করে ভাবতে পারলে আমার মতো সুদর্শন ছেলে ওই ভিখারি মেয়েকে বিয়ে করব? যেখানে আবির চৌধুরীকে বিয়ে করার জন্য হাজার হাজার মেয়ের লাইন ধরে থাকে। আবির, তুমি কাকে ভিখারি বলছো? তুমি জানো ওর ব্যাকগ্রাউন্ড কেমন? আনিশা ভদ্র, শিক্ষিত, সচ্ছল পরিবারের মেয়ে। আর সবচেয়ে বড় কথা, ও তোমার বাবার বন্ধু মেয়ে হয়। ছোটবেলা থেকে তোমাদের বিয়ের কথা পাকা হয়ে আছে। এখন বলছো তুমি করবে না তাকে? তোমাদের পছন্দের মেয়েকে অন্য কারোর সাথে বিয়ে দাও। আমি স্টুপিড মেয়েকে বিয়ে করতে পারবো না। মিসেস চৌধুরী নিজেকে কিছুটা শান্ত করে মাথায় হাত দিয়ে অনেকক্ষণ ভেবে বলতে থাকেন, তুমি যদি আনিশাকে বিয়ে না করো তাহলে চৌধুরী বাড়ির একটা কানা করে কিছু পাবে না। তাই চুপচাপ বলছি, এই পেপারে সাইন করো। মিসেস চৌধুরী কথা শুনে আবিরের মাথা গরম হয়ে যায়। টেবিলে রাখা কাঁচের ফুলদানি সিটকে ফেলে দেয়, কাঁচের টেবিল উল্টে ফেলে দেয়। আরব চৌধুরী ছেলেকে থামাতে চেয়েও পারে না। 22 বছরের জিম করা শরীর, 6 ফুট উচ্চতা, বলিষ্ঠ দেহ তার। এই দানবী রূপের সামনে এক মধ্যবয়স্ক বাবা কতটুকু বা পারবে? শরীরে আগের মতো জোর নেই তার। চৌধুরী পরিবারে অভিজাত রক্ত বইছে শিরায় শিরায়। তাদের কথায় উঠে বসে দেশের মন্ত্রীরা, বিদেশের ব্যবসায়ীরা। আর এই পরিবারের উত্তরসূরি আবির চৌধুরী বড় হয়েছে আমেরিকায়। বাবা মার আদরে পুত্র আজ এই অবস্থা দেখে মিসেস চৌধুরী আবিরের গায়ে ঠাস করে থাপ্পড় মারে। তোমার যদি এতই টাকার সম্পত্তি দরকার হয়, চুপচাপ করে সাইন করে দাও। আবির দু চোখ লাল হয়ে যায়। মিসেস চৌধুরী থেকে পেপারটা কেড়ে নিয়ে সাইন করে। কাউকে একটা ফোন করে আসতে বলে, নাও, সাইন করার দরকার ছিল, করে দিলাম। ওই রক্ষিতাকে আমি কোনো কিছু হিসেবে মানব না, আর না তার সাথে আমার সংসার করা হবে। আবির পেপারটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। আমেরিকায় যাওয়ার আগে তার মাকে শাসিয়ে যায়। এতে মিয়া চৌধুরীর কিছু আসে যায় না। আবির চলে যেতে নিলে তিনি পিছন থেকে বলতে থাকেন, তুমি যাকে রক্ষিতা বলছো তাকে পাওয়ার জন্য আবার কান্না করো না যেন। এই সেই মেয়ে নয়, তার রূপে ভস্ম করে দিবে তোমাকে। তুমি যেখানে যাচ্ছ সেখানে তোর বউকে পাওয়া যেতেও পারে, তাই সাবধানে থেকো। এইসব ফাকিং কথাবার্তা আমার সামনে বলবে না। আরে শোন, মেয়ের নাম আনিশা খা। আবির আনিশার পুরো নাম না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। দীর্ঘ 6 বছর পর বাড়ি ফিরছে চৌধুরী বংশের বড় ছেলে আবির চৌধুরী। বাবার অসুস্থতা খবর পেয়ে আমেরিকা থেকে আসা নিজের জন্মস্থানে নিজের বাবা মা জোর করে বিয়ে দিয়েছিল অপছন্দের মেয়ের সাথে। তখনই অভিমান করে চলে গিয়েছে আমেরিকায়। এয়ারপোর্ট থেকে নিজের এক হাতে ট্রলি ব্যাগ, অন্য হাতে দামি ঘড়িটা রোলেক্স দেখতে থাকে। তখন বাহিরে দাঁড়িয়ে থাকা অর্ণব হাতের ইশারায় ডাকতে থাকে। আবির সেদিকে অনুসরণ করে চলতে থাকে। ভাই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। বাবা কেমন আছো সেটা বাড়িতে গেলে দেখতে পারবি। বড় আম্মুর কথা জিজ্ঞেস করলে না, ভদ্র মহিলার কথা শোনার প্রয়োজন মনে করি না। অর্ণবের কথায় কান দেয় না। নিজের জন্য আমার দামি গাড়িটায় গিয়ে বসে। পিছন থেকে অর্ণব ডেকে উঠে, ওই ভাই দাঁড়া, আমাকে ফেলে যাবি নাকি? কালো মার্সিডিজ গাড়ি পৌঁছায় চৌধুরী ভিলাতে। ভিলার সামনে দাঁড়িয়ে সেই 6 বছরের আগের কথা ভাবতে থাকে। মিয়া চৌধুরী কিভাবে তাকে জোর করে একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। আরব চৌধুরী তারা 3 ভাই আর 1 বোন। আবির তার বাবা মার একমাত্র ছেলে। তার ছোট ভাইয়ের নিহাল চৌধুরী 1 ছেলে 1 মেয়ে। অর্ণব চৌধুরী, ঐশী চৌধুরী। ছোট বোনের নীলি চৌধুরী 2 মেয়ে, শশী, তানহা। লিলি চৌধুরী চেয়েছিল শশীকে আবিরের সাথে বিয়ে দিতে, কিন্তু মিয়া চৌধুরী তা হতে দেয়নি। আবির আর শশী ছোট থেকে একসাথে বড়। ছোট থেকে তারা দুজন দুজনকে অপছন্দ করত। আবির বাড়ির ভেতরে প্রবেশ করলে বাড়ির সবাই হইচই শুরু করে দেয়। আজ চৌধুরী বাড়িতে আনন্দে আমেজে ভরপুর। মিয়া চৌধুরী 2 নয়নে তার নাছর বান্দা ছেলেকে দেখতে থাকে। ছোট চাচি আয়েশা চৌধুরী গিয়ে আবিরকে জড়িয়ে কান্না করে থাকে। ছোট মা, এভাবে কান্না করার কি আছে? তোকে কত বছর দেখতে পাইনি,
তুই জানিস এত বছর আমরা কিভাবে দিন কাটিয়েছি। আর ভাবি তো ছোট মা, আমি অনেক ক্লান্ত। ওপরে থেকে ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার খাবার উপরে পাঠিয়ে দিও। আবির তার দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায়, তখনই পিছন থেকে তানহা ঐশী তাকে জড়িয়ে ধরে। ভাইয়া, কোথায় পালিয়ে যাচ্ছ? আমাদের গিফট কোথায়? নিশ্চয়ই আমাদের জন্য কিছু আনো নাই নাকি? না দেওয়ার মতলব? ভাইয়া ছোট ছোট বনে আবদার শুনে আবির হেসে ফেলে। লাগেজের দিকে তা ইশারা করে বলে, তোদের জন্য কিছু আনবো না সেটা কি করে হয়? শুধু মেরুন কালার লাগেজ বাদ দিয়ে সবগুলো তোদের। দুই বোন খুশিতে গদগদ করছে। শাঙ্কু ভাইয়া। তখন অর্ণব বলে ওঠে, আমার জন্য কি আনলি? চাপড়। অর্ণব কপাল কুঁচকে তাকায়। আবির সেদিকে পাত্তা না দিয়ে তার বাবার সাথে দেখার জন্য পা বাড়ায়। আবির, আবির। মায়ের মুখে মৃদু ডাক শুনে আবিরের পা থমকে যায়। নিজেকে সংযত করে অভিমান নিয়ে বাবার রুমের দিকে পা বাড়ায়। মিহি চৌধুরী এত বছর ছেলেকে কাছে পেল না। কান্না করতে থাকে ঐশী মা এসে ওনাকে সান্ত্বনা দেয়। দোতলায় ডান পাশে 3টে রুম, একটা আবিরের বাবার মার, আরেকটি গেস্ট রুম, অন্য একজনের বরাদ্দ করা রুম। সেই রুমের সামনে দাঁড়িয়ে আবিরের পা থমকে যায়। দেওয়া একটা খোদাই করে লেখা আনিশা খান। দেওয়ালে হালকা অফ হোয়াইটে রং। একপাশে বিশাল কাচের জানালা, যেখান দিয়ে বিকেলের নরম হাওয়া ঢুকছে। হালকা পর্দাগুলো বাতাসে দুলছে। জানলার ধারে সাজানো আছে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট। টেবিলের ওপর রাখা সোনালি ফ্রেমের আয়না আর একটা কাছের ফুলদানি। ভেতরে সাদা লিলি। বুকশেলফটা দেওয়াল জুড়ে, তাতে সাজানো অংশটা বই। কাঠের ফ্লোরে নরম ধূসর কার্পেট বিছানো। হাওয়া এতে আনিশার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। আনিশা রুমে বসে আছে শান্ত হয়ে। টানা টানা বড় বড় চোখ দুটো যেন কাছের মতো স্বচ্ছ। তার গায়ের রং দুধে আলতা মেশানো নরম আভা, যে কেউ দেখলে তার প্রেমে পড়তে বাধ্য। সাদা বিছানার ওপর পাশ গুটিয়ে বসে সেই বই পড়ছে। পাতার পর পাতা উল্টাচ্ছে ধীরে ধীরে। আবির প্রথম দেখাতেই মুখ দিয়ে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। কে কে এখানে? কে এখানে? কে? আবির পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। কে এই মেয়ে? আমার বাড়িতেই বা কী করে? আবির আরাফ চৌধুরীর রুমের দিকে পা বাড়ায়। মাথা ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে পিট করে চোখ খুলে। আবির, আবির আমার ছেলে। তোকে কত বছর ধরে দেখি না বাবা। কান্না মিশ্রিত কণ্ঠে বলতে থাকে। আবির তার বাবাকে জড়িয়ে ধরে প্রায় কত বছর পর বাবা ছেলেকে জড়িয়ে ধরেছে। আরাফ চৌধুরী ছেলেকে বুকে পেয়ে কান্না করে দেয়। বাবা প্লিজ, তুমি কান্না করো না। এইসব কান্না আমার ভালো লাগে না। তাহলে বল, তুই আর আমেরিকায় ফিরে যাবি না? একেবারের জন্য আমাদের কাছে চলে আসছিস? বাবা এসব কথা পরে বলা যাবে, তুমি প্লিজ রেস্ট নাও। এত দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। জি বাবা। আবির নিজের রুমে চলে যায়। বিছানার ওপর তোয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আবির উন্মুক্ত শরীরে ফোঁটা ফোঁটা ঝরনার পানি পড়ছে। আবির শাওয়ার নিয়ে রুমে আয়নার সামনে দাঁড়িয়ে। বয়স তার 28 হবে। প্রশস্ত বক্ষ আর বলিষ্ঠ দেহ দেখলে যে কারো চোখ আটকে যাবে। ঘাড় অবধি চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে থাকে। আয়না নিজেকে দেখতে থাকে আর রুমে থাকা মেয়েটির কথা ভাবতে থাকে। তখনই দরজায় করা নাড়ে ঐশী। ভাইয়া, বড় আম্মু তোমাকে ডেকেছে নিচে যেতে। সবাই তোমার জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। তুই নিচে যা, আমি আসছি। লাগেজ থেকে সাদা শার্ট আর জিন্স বের করে পরে নেয়। শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। মিহি চৌধুরী আবিরের প্লেটে খাবার বাড়তে থাকে। আবির তার মার দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। মিহি চৌধুরী আবিরের পছন্দের খাবার গরুর মাংসের কাবাব, সর্ষে ইলিশ, কপ্তা, কাচ্চি আরও অনেক কিছু রান্না করেছেন। আবির চুপচাপ করে খাবার খেতে থাকে। এত বছর পর মায়ের হাতের রান্না মুখে তুলতেই চুপ হয়ে যায়। খাবার কি খুব জাল হয়েছে? না, সংক্ষেপে উত্তর দেয় মিহি চৌধুরীর কথায়। বড় আম্মু রান্না সবসময় ফাস্ট হয়। একজন শেফও বড় আম্মুর কাছে হার মানবে। এত বছর তুমি এই রান্না মিস করেছো নিশ্চয়ই ভাইয়া। ঐশী মিহি চৌধুরীর ভালো করে জানে তার ছেলে ভাঙবে
তবে মস্কাবে না। আবিরের ছোট উত্তর ওনাকে নিরাশ করে। আবারও না। ঐশী বলে ওঠে, মা বড় ভাবি খেতে আসবে না? আমি ভাবিকে ডেকে নিয়ে আসি। তখনই আয়েশা চৌধুরী ঐশীর দিকে চোখ বড় বড় করে তাকায়। আবির জানে এই বাড়িতে আনিশা থাকে না। এখন যদি শোনে আনিশা বাড়িতে আছে তাহলে আবির বিদেশে ফিরে যাবে। মিহি চৌধুরী ভয়ে ভয়ে আবিরের দিকে তাকায়। কার কথা বলছে ছোট আম্মু? কিছু না বাবা, তুই খা। এই দেখ তোর পছন্দ খাবার। আবির কাটা চামচ প্লেটে ফেলে দেয় জোরে আওয়াজে। সবাই তার দিকে তাকিয়ে থাকে। আবির, তোমার বাবা অসুস্থ, প্লিজ কোনো ঝামেলা করো না। আবির নিজের মায়ের মুখোমুখি হয়ে দাঁড়ায়। মা, তুমি কি আমাকে শান্তিতে দেখতে চাও না? আমি এই বিয়ে মানি না মা। তাহলে কেন বস্তি মেয়েটা এই বাড়িতে আছে? আবির, মুখ সামলে কথা বলো। ও তোমার বিয়ে করা বউ হয়। আমি এই বিয়ে মানি না। যাকে কখনোই দেখিনি তার সাথে বিয়ে করে দিয়েছো, বা এখন বলছো বউ মানতে হবে? তোমার বাবার দিকে তাকিয়ে তার সাথে কি সংসার করা যায় না আবির? মা, আমি কোনো গল্পের নায়ক নয় যে যে পরিবারের চাপে নিজের পছন্দকে মাটি চাপা দিব। আমারও একটা লাইফ আছে। প্লিজ আমাকে আমার মতো বাঁচতে দাও। আজকে ওই মেয়ে এই বাড়ি থেকে বের হবে, না হলে আমি হব। দাঁড়ান মিস্টার আবির চৌধুরী। সিঁড়ি বেয়ে মেয়েটিকে দেখে আবিরের চোখ আবারও আটকে যায়। গোল্ডেন কালারের থ্রি পিস পরা, মাথার চুলগুলো হাত অবধি বেনি করেছে। আনিশা অনার্স দ্বিতীয় বর্ষে শেষ পরীক্ষা দিতে নিচে নেমে দেখে এলাহি কাণ্ড। আবিরের মুখের কাছে এসে তুড়ি বাজায়। এইভাবে হাঁ করে দেখলে মুখে মশা ঢুকবে মিস্টার। আর হে, এই বাড়িতে আসার আর প্রয়োজন নেই আমার। আর বউ হিসেবে আমাকে মানতে হবে না। সারা জীবনের জন্য মুক্তি করে দিব আপনাকে। আবির আনিশার দিকে তাকিয়ে থাকে সেই কখন থেকে। আনিশা রেসপন্স না পেয়ে মেয়ে চৌধুরীর দিকে তাকায়। আন্টি, কয়দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করছি, আমি সাইন করে পাঠিয়ে দিব। তারপর আপনার ছেলের পছন্দ মেয়ে বিয়ে করিয়ে দিন। আনিশা, তুই কি পাগল হয়েছিস? কি যা তা বলছিস, মাথা ঠিক আছে? প্লিজ আন্টি, আমারও মনে চায় নিজের মতো করে বাঁচতে, একটা সংসার করতে। প্রতিটি মেয়ের স্বপ্ন দেখে তার একটা সংসার হবে। আমাকে মাফ করে দিও। তোর বাবার কথা একটু ভাব, উনি এমনিতেই অসুস্থ, এইসব শুনলে বাঁচবে না। কান্নারত কণ্ঠে বলতে থাকে তাদের কথা। মাঝে ঐশী আর তানহা আনিশাকে জড়িয়ে ধরে বায়না করে, প্লিজ ভাবি, তুই যেও না। ভাইয়া, ভাবিকে আটকাও। ছোট ম্যাম, আমার জন্য গাড়ি দাঁড় করানো, পরীক্ষার সময় হয়ে আসছে। ড্রাইভার আনিশা যাওয়ার সময় আবিরের দিকে তাকায়। এই প্রথম আবিরের বাম পাশের বুক ব্যথা করতে থাকে। আনিশা চলে গেলে সাথে সাথে অনর্বল বাড়ি ঢুকে কয়েক সেকেন্ডের পলকে আবির ফ্লোরে পড়ে যায়। সবাই দৌড়ে এসে আবিরকে ধরে। মিহি চৌধুরী কান্না করতে থাকে। এই সময়ে অনর্ব আবিরকে নিয়ে মজা করতে থাকে। ভাই কি ভাবিকে দেখে অজ্ঞান হয়ে গেল? আয়েশা চৌধুরী অনর্বের দিকে তাকিয়ে আছে। না মানে আম্মু, তার আগেই ঠাস। হাসপাতালে বিছানায় শুয়ে আছে আবির। একটু আগে নার্স এসে চেক করে যায়। চৌধুরী বাড়ির সবাই আবিরকে ঘিরে দাঁড়িয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ডক্টর আবিরকে পরীক্ষা করে জানায় পালস রেট স্বাভাবিক। ভয় পাওয়ার কিছু নেই। মিহি চৌধুরী মাথায় হাত দিয়ে আবিরের পাশে বসে আছে। অনর্ব ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ লুকিয়ে রাখছে। তখন আবিরকে নিয়ে মশকরা করতে গিয়ে আয়েশা চৌধুরী হাতে মার খেয়ে বসে আছে। মার দিকে কাছাকাছিভাবে তাকিয়ে, মা, আমাকে এইভাবে না মারলেও পারতে। চুপ করে দাঁড়িয়ে থাক, না হলে আরেকটা খাবি। ঐশী সেই কখন থেকে হেসে যাচ্ছে অর্ণবেরকে দেখে। অর্ণব সহ্য করতে না পেরে ঐশীর চুল টেনে ধরে। দুই ভাই বোনের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে মিহি চৌধুরী তাকিয়ে থাকে। আবিরের জ্ঞান ফিরেছে এইমাত্র। বিছানার লাফ উঠে মুখের মাস্ক খুলে ফেলে। এসব কি লাগিয়েছে? সরাও, আমার বিরক্ত লাগছে। আবির, তুমি এখন অসুস্থ, প্লিজ শান্ত হও। আবির মিহি চৌধুরীর দিকে
ইনোসেন্ট চেহারা নিয়ে তাকায়। মা, ওই মেয়েটা সত্যি আমার বউ ছিল, না কালো পাড়ার বউ ছিল? এতে কোনো সন্দেহ আছে? মা, আমার যে এত সুন্দর আগে বলনি কেন? আফসোস সুরে বলতে থাকে। মেয়ে চৌধুরীর চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। এখন বোধ হয় আবিরকে সাবান ছাড়া ধুয়ে দিলে ওনার মন শান্ত হতো। আবির 6 বছর আগের ঘটনা কি ভুলে গিয়েছো? আর এখন এত বউ বউ করেছিলে কেন? তখন তো সংসার করবে না বলে বিদেশে চলে গিয়েছিলে। ঘরে এত সুন্দর বউ থাকতে বিদেশে গিয়ে সিঙ্গেল মেরে মরেছি। এতদিন 3-4 বাচ্চার বাপ হয়ে যেতাম। শালার জিন্দেগি। সবই বুঝলাম, তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? মা, প্রথম যখন আমার বউকে দেখলাম এই বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করছিল। মা, আমি কি ওর প্রেমে পড়েছি? কাউকে এক দেখাতে ভালোবাসা যায়? মা প্লিজ বলো। অনর্ব মাঝখানে দিয়ে বলে, দেখিস বললাম না ভাইয়া, ভাবিকে দেখে অজ্ঞান হয়েছে। আরেকটা খেতে না চাইলে চুপ থাক। মেয়ে চৌধুরী বলে, ভালোই তো এতক্ষণ শুয়ে বসে স্বপ্ন দেখলে। যাই হোক, 3 মাসের মধ্যে তোমাদের ডিভোর্স হবে। তোমার পছন্দে মেয়েকে নিয়ে এসো, দুজনকে বিয়ে পড়িয়ে দিব। কি, ডিভোর্সের কোনো প্রশ্নই ওঠে না। বিছানা থেকে নেমে সোজা হাঁটা শুরু করে দেয়। মেয়ে চৌধুরী পিছন থেকে ডাক দেয়, কথাই যাচ্ছ? বউকে তুলে এনে আবার নতুন করে বিয়ে করব। এখনও বাসর করা বাকি আছে। অল্প বয়সী বাচ্চা কাচ্চা বাপ হতে হবে। আবিরের কথা শুনে সবাই হা হয়ে থাকে। আয়েশা চৌধুরী পেছন থেকে ডাক দিলে আবির পাত্তা না দিয়ে চলে যায়। ভাবি, আবির এখন আনিশাকে কোথায় খুঁজবে? ও তো আনিশাদের বাড়ি চিনে না। যেতে দাও, বউয়ের হাতে কয়েকটা কেলানি খেয়ে আসুক, বিয়ে ভূত মাথা থেকে ছুটিয়ে দিবে। অনর্ব, আজকেই তুই বাসায় গিয়ে তোমার আম্মুকে জানাবে তুমি বিয়ে করতে চাও। অপরাধীদের মতো মুখ করে সাইরার সামনে দাঁড়িয়ে আছে। কি বলছি কথা কানে যাচ্ছে না? তুমি যদি আজকে গিয়ে না বলো তাহলে আমি বলবো, সরাসরি তোমার আম্মুর সাথে কথা বলবো। প্লিজ তোমার পায়ে ধরি সাইরা, এটা করো না। সকালে আম্মু মেরেছে, এখন গিয়ে বললে আমাকে আস্ত রাখবে না। বাম গালে সজোরে আরেকটা চড় দেয় সাইরা। তোমার মতো ছেলের সাথে আর রিলেশন করব না। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করবে না। যাও, তোমার আম্মুকে বলো ফিডার কিনে দিতে, বাসায় বসে ফিডার খাও। সায়রা চলে যায়। অর্ণব দাঁড়িয়ে কান্না করতে থাকে। তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। সায়রা গাড়িতে উঠে রাস্তার ময়লা পানি দিয়ে অর্ণবের পুরো শরীর ভিজিয়ে দেয়। বেচারা অর্ণব নিজের দশা দেখে জোরে জোরে কান্না করতে থাকে। পাশ দিয়ে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। ছোট বাচ্চাটাকে অর্ণবকে দেখে বলতে থাকে, দেখো মা, কত বড় ছেলে হয়ে বদলোদের মতো কান্না করছে। দুজন হাসাহাসি করে থাকে। আবির দেশে ফেরার খবর শুনে চৌধুরী বাড়িতে শশী চলে আসে। পুরো বাড়িতে আবিরকে খুঁজতে থাকে। বড় মামি, আবির কোথায়? কেন? আবিরকে দিয়ে কি করবে? কি করব সেটা না হয় পরে বলি, আগে বলেন আবির কোথায়? প্রথমত, সে তোমার ভাইয়া হয়, আর সে এখন বিবাহিত, তাই নাম ধরে না ডেকে ভাইয়া বলতে পারো। মামি, পুরনো কথাও কি ভুলে গিয়েছেন? আবিরকে আমি ভালোবাসি, আপনি জোর করে একটা মেয়ের সাথে ওকে বিয়ে দিয়েছেন। শশী, আমার ছেলে তোমাকে কখনোই ভালোবাসেনি। তাদের কথা মাঝে আবির এসে হাজির হয়। রাত তখন 9টা 10 বাজে। ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে সোফাতে বসে। শশী দেখতে পেয়ে আবিরের কাছে যায়। এত বছর পর দুজন দুজনকে দেখে অবাক হয়। অবশ্য আবির অবাক হওয়ার মতো রেড করে না। খুব ক্লান্ত মনে হচ্ছে, এক গ্লাস শরবত বানিয়ে দিব। কিছুক্ষণ ভেবে দিলে তো ভালো হয়। শশী শরবত বানিয়ে আবির হাতে দেওয়ার সময় আনিশা তাদের দেখে ফেলে। আবির আনিশাকে দেখিয়ে গ্লাসে চুমুক দিচ্ছে। শরবত খুব আয়েশ করে খাচ্ছে। আনিশা কোনো এক অজানা কারণে আবিরের উপর রেগে আছে। আবির আনিশার কাছে গিয়ে গাল দুটো টেনে দেয়। জান পাখি, মিস্টার সেনকে আপনি কি বলেছেন? আবির আনিশা লম্বা চুল কানের পেছনে গুজে দেয়। আনিশার শরীরে মিষ্টি ঘ্রাণ শুকতে থাকে। আনিশা বিরক্ত হয়ে আবিরকে ধাক্কা মারে। আমি এইখানে নাটক দেখতে আসিনি মিস্টার আবির চৌধুরী। আমার
প্রশ্নের উত্তর দিন। জান পাখি, অনেক বছর পর তোমাকে কাছে পেয়েছি, অনেক দিন ভালো করে ঘুমাইনি, ওপরে চল, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। আনিশা আবিরের বেখেয়ালি কথাবার্তায় মেজাজ খারাপ হয়ে যায়। আবির চিৎকার করে বলতে থাকে, বউজান, আমার জান পাখি, কেউ তোমাকে কিছু বলছে? আনিশা আবিরকে চর মারতে গেলে আবির ওর হাত ধরে ফেলে, হ্যাকসা টানে নিজের বুকে ফেলে দেয়। জান পাখি, এত রেগে যাচ্ছ কেন? তোমাকে রাগ করলে অনেক মিষ্টি লাগে। টমেটোর মতো দুটো গাল লাল হয়ে যায়। আবির চারপাশে তাকিয়ে দেখে শশী তাদের দিকে কটমট করে তাকিয়ে আছে। আবির শশীকে বলে, তুই এইখানে কি করছিস? দেখতে পাচ্ছিস জামাই বউ রোমান্স করছে, আমি আবার জামাই বউ রোমান্সের মধ্যে তৃতীয় পক্ষ থাকুক সেটা আমার পছন্দ না। আবির একটু বেশি হয়ে যাচ্ছে। আবির কাকে বলছিস? ভাই বলে ডাকবি। তাদের কথার মাঝে আনিশাকে পিছন থেকে আবির জড়িয়ে ধরে ছিল। আনিশা ছুটতে পারে না দেখে জুতার হিল দিয়ে আবিরের পায়ে পাড়া মারে। আবির ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে, আনিশাকে ছেড়ে দেয়। জান পাখি, আমাকে এভাবে ব্যথা দিতে তোমার ভালো লাগে? আপনি আমার কথার। আবির আনিশাকে পা দুটো ধরে পুরো শরীর কাঁধে ফেলে দেয়। আনিশা আবিরের পিঠে কিল ঘুষি দিতে থাকে। আবির সেসব পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে রুমে যেতে থাকে। শশী আবিরের শরবত খাওয়া গ্লাসটি ফ্লোরে সজোরে আছাড় মারে, দু হাত দিয়ে চুল টানতে থাকে, কান্না করতে করতে বলে, আনিশা, আবিরকে আমার কাছ থেকে কেড়ে নিলে তোমাকে আমি শেষ করে দিব। আবির শুধু আমার। আবির আনিশাকে বেডে ফেলে দেয়। আনিশার ওপর উঠে দুহাত বিছানার সাথে লেপ্টে ধরে থাকে। আনিশার চোখে চোখ রাখে। আবির অজানা কোনো একটা কারণে বাম পাশের বুক আবার চিনচিন ব্যথা করছে। আনিশার কানের কথা এসে হাঁকসি স্বরে বলে, জান পাখি, তোমাকে দেখার পর থেকে আমার বুক চিনচিন করে ব্যথা করছে। তুমি আমার ব্যথার ওষুধ, প্লিজ আমার ব্যথা কমিয়ে দাও। আবির, আপনি মিস্টার সানকে কী করছেন? উত্তর দিলে কি দিবে আমাকে? আনিশা অনেকক্ষণ ভাবতে থাকে। মিস্টার সেনকে তার অনেক দরকার। মিস্টার সেন আনিশার পার্সোনাল উকিল। ওদের ডিভোর্সের জন্য তিনি কাগজ তৈরি করেছিলেন। কাহিনী নিচে দিয়ে দিব, আপনি যেটা বলবেন সেটাই। ভাবনা চিন্তা করে বলছো তো? জান পাখি, আমাকে ছাড়ুন, আর আমাকে ওই নামে ডাকবেন না কখনো। কয়দিন পর অন্যজনের বউ হতে যাব, ভুলে যাবেন না। রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখা ভালো, দিনে জেগে জেগে স্বপ্ন দেখলে সত্যি হয় না। জান পাখি, বউজান। তাদের কথার মাঝে ঐশী দৌড়ে এসে আবিরের রুমে ঢুকে পড়ে। তাদের এই অবস্থা দেখে ঐশী চোখে হাত চলে যায়। ভাইয়া, আমি সত্যি কিছু দেখিনি। রুমে কে এসেছে তা বিন্দুমাত্র পরোয়া করে না আবির। আনিশার দিকে তাকিয়ে বলে, তোকে দেখতে হবে না, যেভাবে এসেছিস ওভাবে চলে যা। আনিশা আবিরের বেখেয়ালি দেখে ওর হাতে কামড় বসায়। পিছন থেকে ঐশী বলে ওঠে, ভাইয়া, বড় আব্বুর অবস্থা অনেক খারাপ। আনিশা আবিরকে ধাক্কা দিয়ে ঐশীকে নিয়ে আরব চৌধুরীর রুমে যায়। আরব চৌধুরীর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে অনেক। মিহি চৌধুরী ওনাকে বসিয়ে গ্যাস দিতে থাকে। আঙ্কেল, আপনি ঠিক আছেন? আনিশা ভয় পেয়ে যায়, ওনার কিছু হয়েছে নাকি? কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরতে থাকে। আরব চৌধুরী একমাত্র বৌমাকে দেখে শান্ত হয়। আনিশাকে নিজের পাশে বসিয়ে কিছু কথা বলতে থাকে। আবির বাবা অসুস্থতায় আরও অস্থির হয়ে পড়ে। আরব চৌধুরী আবিরকে জিজ্ঞাসা করে, আবির, তুমি কি দেশে থাকতে চাও নাকি বিদেশে চলে যাবে? বাবা, আমি আমেরিকায় ফিরে যাব। একা যাব না, সাথে একটা মূল্যবান জিনিস নিয়ে যাব, যেটা অনেক বছর আগে ফেলে গিয়েছিলাম। আনিশার দিকে তাকিয়ে কথাটি বলে। আরব চৌধুরী ওনার ছেলের মতলব ধরতে পেরে হেসে দেয়। আবির বাড়ি থেকে বেরিয়ে কাউকে একটা ফোন দিয়ে ঠিকানা জিজ্ঞাসা করে। সাথে সাথে ফোনে একটি লোকেশন চলে আসে। কালো মার্সিডিজ গাড়ি নিয়ে সেই গন্তব্যের জায়গাতে চলে যায়। দুপুর 2টা বাজে। খানবিলাতে 3জন মানুষ আর সার্ভেন্ট রয়েছে বাড়িতে সবার জন্য। মেয়েরা রান্না করলেও পরিবারের বড় কর্তা নিলয় খান ওনার মেয়ে হাতে রান্না করা খাবার খাবেন। আনিশা ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছিল।
তখনই আবির কোথা থেকে এসে চেয়ার টেনে বসে পড়ে। গল্প তোরই প্রেমী উন্মাদ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।